আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজকে আবার নতুন রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দর্শক বন্ধুরা, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দর্শক বন্ধুরা, আপনাদের সাপোর্ট না পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তাই প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আমাদের পক্ষ থেকে সাহায্য ও সহযোগিতা কামনা করছি। শুধু দর্শক বন্ধুরা আপনারাই পারবেন আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। তাই আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, দয়া করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজের থেকে আপনাদেরকে আমি স্বাগতম জানাই। সকল বন্ধুরা, আমি দুদিন একটু অসুস্থ ছিলাম, ওই জন্য আমি রান্না করতে পারিনি। আজকে আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে আসবো। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চাম ঘাস বলে, আমাদের এইদিকে আমরা চাম ঘাস বলি, আর অনেক মানুষে বলে চাম কচু। তো চাম কচু আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। আর আলু দিয়ে পটল দিয়ে রান্না করে আমি আপনাদের দেখাবো। আপনারা আমার একটু সাথে থাকেন, পাশে থাকেন। এই যে বন্ধু, এগুলা কি বলে চাম ঘাস, আর কেউ বলে চাম কচু। আপনারা কে কোন নামে চিনেন জানি না। এই চাম কচু আমি রান্না করে আপনাদের দেখাবো আজকে। আপনারা আমার সাথে থাকেন বন্ধুরা। আপনাদের ভালোবাসা না পেলে এগিয়ে যাওয়া পারবো না। আমাদের ভাবির আজকে মন খুবই খারাপ। হ্যাঁ, বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাটনিস। এখন কিরে মা কান্দিছ কিছু নেই? বাহিরে বলা কান্দিছ কিছু নে মা, কান্দো না, বলটা দাও তোমার থেকে। কান্দা হয় মানুষ পোষা বলবে না, কান্দা হয় না, পোষা পোষা বলটা দাও। তুই করতে মুড়ি বাস দিকে যাবি। আমাদের মুরগি বাচ্চা চুলকেছে কেন? চুল দিলে তো খুব হবে রেখে যেটা দেখাবে যাবে ভালো উষা বাবা কইছি কি হলো? কান্দিছ কি জন্য? কান্দা হয় না, মানুষ খারাপ বলবে, এরকম করা হয়। কান্দে না বাবা, কান্দে না বাবা, কইছি কান্দা হয়।
দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির রাস্তা আশপাশ একটু ঘুরিয়ে দেখতেছি। বন্ধুরা কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই 2 দিন আমরা ভিডিও আপলোড করতে পারিনি, আমরা দুঃখিত। কিন্তু আজকে থেকে আমরা রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তুমি একটা খুনি, আশিরা ওরে বলা দেখেন এখন আমি এই চাম ঘাস কি চাম কচু দেখেন আমি এখন কুটে নিব কীভাবে কোটা লাগে। এই দেখুন কেমন করে কোটা লাগে। এই দেখেন এই সাদা অংশগুলা কাটে বাদ দিবেন, নাহলে এগুলা মুখ তুলকায় বন্ধুরা। এই সাদাগুলা ফেলে দেবেন, দিয়ে দেখেন আমি কীভাবে কুটিচ্ছি। দেখেন এইভাবে কোটা লাগবে। অত পাতা না, আপনারা যদি অত পাতা না দেন তো ওরকম করে পাতা কাটে ফেলে দিবেন। পাতাও খাওয়া চলে বন্ধুরা। পাতা চাম কচুর পাতা ফাইন করে আলু দিয়ে বেশ করে রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা করবেন, খুবই ভালো লাগে ওটাও। তাহলে আমি এত বলো মাইনের টাকা থাকেও দেখা পাই না। হ্যাঁ, টাকা একা শুকিয়ে যায়। ছোট আলুগুলা ইয়াকে দিলে এলেন, ওই ঠিকলাকে দিলে এলেন। পানি দিলাম, চাম কচুটা একটু ভাপ দিয়ে নিব। লবণ দিবে না, হলদি দিয়া দিবে। হলুদ দিলাম, এটা একটু ভাপে দিব। সামান্য জল আছে, সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভাপে নিব, একটু ভাপ দিয়ে নিব। এখন ঢাকা দিলাম, মুখ যেন না চুলকায়। এখন আমি ঢাকনাটা খুলে রেখি বন্ধুরা। এই যে আমার রান্না ভাপা হয়ে গেছে দেখুন। এখন এটা আমি ঢালে নিব। এখন আমি এই গরুর তেল আলা মাংস কড়াই তুলে দিলাম। 3টা রসুন দিলাম, পেঁয়াজ কুচানো দিলাম, কাঁচামরিচ 3টা দিলাম, তেজপাতা দিলাম, গরম মশলা দিলাম, জিরা আদা রসুন বাটা এটাও দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, তেল দিলাম। সুন্দর করে এখন স্বাদ মতন লবণ,
ভালো করে একটু মিশে নিব। দেখেন ঢাকা দিব। দেখুন বন্ধুরা, মাংস দেখুন আমার মাংস, গরুর মাংস তেল তেল ছাড়ে গেছে বন্ধুরা। দেখেন এর মধ্যে তেল, এগুলো মাংস তেলই, মাংস সহকারে তেল। দেখুন তেল ছাড়ে গেছে। এখন আমি এর ভিতর পটল আলু আমি এই চামঘা এর ভিতর দিয়ে দিলাম। তারপরে আমি এই দেখেন কাটে রাখেছি পটল দিয়ে দিলাম। তারপরে চাম গাছের আলু এইরকম করে যায়, আলু দিয়ে দিলাম। খোসা ছাড়া। এবার আমি সবগুলা মিক্স করে দেবো এখন। ভালো করে লাড়ে চাড়ে একটা সুন্দর করে মিশে দিব। চাম কচু পটল আলু সুন্দর করে এভাবে মিশে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে একটু সামান্য ঢাকে ঢাকে একটু কষে দিব। ঢাকা দিলাম। খুলে দেখি দূর কত দূর হলো। আমার প্রায় হয়ে আসছে। দেখো দেখুন কি সুন্দর গন্ধ বাসে, কি সুন্দর তেল ছাড়ছে। দেখুন এই চাম ঘাস যদি মানুষের অসুখ বিসুখ জ্বর হয়, মুখে রুচি না থাকলে এই চাম ঘাস এরকম করে রান্না করে খাবেন, দেখবেন মুখে রুচি আসে যাবে। দেখেন কত সুন্দর কালার ছাড়ছে। দেখেন সুন্দর একটা কালার ছাড়ছে। এখন আমি একটু নাড়া দিয়ে নামিয়ে নেব। পটল আলু চাম কচু মাংস, গরুর মাংস, দেখেন গরুর মাংস দিয়ে আমার রান্না কি সুন্দর একটা বাড়াচ্ছে। এই দেখেন গরুর মাংস আছে, পটল আছে, আলু আছে। দেখেন এই ভাব করে রান্না করে আপনারাও বাড়ি খায় দেখেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তা আপনারা আমার একটু সঙ্গে থাকেন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখেন কালার। মানে এটা দিয়ে আপনারা ওরকম এক থাল ভাত খাই ফেলে দেবেন। আমি এখন এটা নিয়ে যাই, খাতে বসছি। দেখুন চাম গাছ গরুর মাংস দিয়ে পটল দিয়ে ভাজা খুবই স্বাদ হয়েছে। দেখেন খায় আল্লাহ। আজকের
আজকের তরকারিটা অনেক ভালো হয়েছে। অনেক ইয়াম্মি হয়েছে ভাজিটা। আজকের ভাজিটা খুবই ভালো হয়েছে। পাম গাছ দিয়ে গরুর মাংস রান্না খুবই ভালো। আপনারা এরকম করে রান্না করে খাই দেখবেন। আর আমাদের নাজমা কুকিং ভিলেজে আপনারা হলো লাইক সাবস্ক্রাইব হেভি হয়েছে বন্ধুরা, হেভি। সো ইয়ামি বন্ধুরা, অপূর্ব রান্না হয়েছে। এতগুলো ভাত দিয়ে এক- এটা করতে একবার শুধু ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়েছে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।